ভাই কে উঠবেন না, কে উঠবেন না, আসুন। আসসালামু আলাইকুম। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বিতাড়িত শয়তান হতে চাহি খোদার আশ্রয় শুরু আল্লাহর নামে যিনি দয়ালু দয়াময় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা সেই খোদার পালক যিনি সারা দুনিয়ার আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন বড় দয়াময় অতি দয়ালু বিচার দিনের তিনি প্রভু ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন তোমারই মোরা করি উপাসনা তোমারই সাহায্য করি প্রার্থনা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সম্পূর্ণ সোজা পথের সন্ধান করো সেটি মোদেরকে দান সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম চালাও মোদের পথে তাদের করুণা করেছো প্রতি যাদের গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন চালায় না ওই কুপথে অভিশপ্ত পথ ভ্রষ্টরা যাহাতে আল্লাহুম্মা আমিন রব্বি জিদনি ইলমান রব্বি ইশরাহ লি সাদরি
ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم إني أحمدك وأستعينك على الكتابة بالحكمة والموعظة الحسنة اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد শ্রদ্ধেয় সম্মানীয় সভাপতি মহাশয়, মুআজ্জাজ মুহতারাম হযরতে উলামা এ কেরাম, জ্ঞানী গুণী বিজ্ঞ পণ্ডিত মহল, বয়োজ্যেষ্ঠ মুরব্বী হযরত, সমকক্ষ বন্ধু বান্ধবরা, বয়কনিষ্ঠ স্নেহের ছোট ছোট ছেলেমেয়েরা, ছাত্র ছাত্রীরা, তলাবায়ে আজিজ, পর্দার অন্তরালে উপস্থিত, দূর থেকে কান পেতে থাকা পর্দানাসীন মা ও ভগ্নীরা, সকলকে শ্রেণীগতভাবে পর্যায়ক্রমে শ্রদ্ধা, ভালোবাসা, স্নেহ পেশ করে সেই মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান মাবুদ মাওলার দরবারে অসংখ্য অসংখ্য শুকরিয়া, কৃতজ্ঞতা, হামদ ও সানা এই জন্য পেশ করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে এই পুত পবিত্র মজলিসে বসে বিভিন্ন উলামায়ে কেরামের মুখ নিঃসৃত আল্লাহ তাআলার পবিত্র কালাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র হাদিস শোনার, জানার এবং পরবর্তীকালে মানার সুবর্ণ সুযোগ বা তৌফিক দান করেছেন বা করছেন। এই জন্য আমরা স্বতঃস্ফূর্তভাবে বলি আলহামদুলিল্লাহ। সকলে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আমরা একটা দ্বীনি প্রতিষ্ঠানে এসেছি যেখানে হযরতে উলামায়ে কেরামের শিক্ষা গবেষণা চলে, যেখান থেকে আমরা হাফেজ, কারি, মাওলানা, মুফতি পাই। তাদের দ্বারাই আমরা ইসলামিক আইন, কানুন, বিধান, মুয়াজ্জিন, ইমাম এ সমস্ত আমরা পেয়ে থাকি। এই জায়গায় আমরা এসেছি তার বাৎসরিক উন্নয়ন কল্পে এই অনুষ্ঠানে বিভিন্ন উলামায়ের মুখ নিঃসৃত কথা আমরা শুনেছি। যা শুনেছি তা আমলের জন্য যথেষ্ট। আমাদের ব্যক্তি জীবন আছেন, আমাদের সমাজ জীবন আছেন, আমাদের পারিবারিক জীবন আছে, এসব নিয়েই আমরা এই পৃথিবীতে এসেছি, আবার এই পৃথিবী ছেড়ে আমরা চলে যাব। জেনে রাখুন, ইসলাম ছিল, মুসলমান ছিলেন, বর্তমান ইসলাম আছে, মুসলমান আছেন, ভবিষ্যতে ইসলাম থাকবে, মুসলমান থাকবেন। ঠিক না বেঠিক? আবার কোরআন শরীফে যে সমস্ত কথাগুলো বলা আছে সেগুলো পৃথিবীর বড় বড় বৈজ্ঞানিকগণ, মুসলমান হোক অমুসলমান হোক, তারা পড়াশোনা করে গবেষণা করে দেখেছে যে কোরআন যা বলেছে তা সব ঠিক বলেছে। এমনকি গবেষণাগার তারা যখন কোনো জায়গায় কিছু পায়নি তো কোরআনের হাতিয়ার করে তারা আবার গবেষণার ওপরে উন্নতি করেছে। এই জন্য তারা কোরআন শরীফে আরো কিছু তথ্য এমন পেয়েছে যার দ্বারাই তাদের সংশয় হচ্ছে তাদের হয়তো আর অস্তিত্ব থাকবে না, সারা পৃথিবীকে ইসলাম গ্রাস করে নেবে। একটা তাদের ভয়। এই ভয়ের জন্য তারা সারা পৃথিবীতে
ইসলাম এবং মুসলমানকে মেটানোর চক্রান্ত চালাচ্ছে। কিন্তু আল্লাহর ঘোষণা সত্য হবে না মিথ্যা হবে? আগে বলেন। সত্য হবে। আল্লাহ তাআলা বলেছেন মুসলমানদের পায়ের তলাতে সারা পৃথিবী জমিন মাটি করে দেয়া হবে। বলুন সুবহানাল্লাহ। এ পৃথিবীর রাজত্ব মালিকানা মুসলমানের হাতে থাকবে। এটা আল্লাহ তাআলার ঘোষণা। কোরআনের ঘোষণা সত্য না মিথ্যাকে বলেন? আল্লাহ তাআলা বলেন ইন্নাল আরদা ইয়ারিসুহা লিল্লাহ, ইন্নাল আরদা লিল্লাহ ইয়ারিসুহা মান ইয়াশাউ মিন ইবাদি। নিশ্চয় জমিন সব আল্লাহর। জমিন কার জলে বলেন? আল্লাহর। আল্লাহ তাআলা মালিকানা দান করবেন তার বান্দার মধ্যে থেকে যাকে চাইবেন। বান্দা মানে হলো তার যার ইবাদত করে, বন্দেগী করে, উপাসনা করে, দাসত্ব করে। আল্লাহকে আল্লাহ বলে যারা মেনে নিয়েছে এক নম্বর বান্দা। এ বান্দাকে আল্লাহ চাইবেন, তখন আল্লাহ তাআলা তার এই সমস্ত জমিনকে তাদের আয়ত্তে করে দেবেন। এখন বিশ্বের তখন চিন্তা ভাবনা করে, তাই তো সব কথা তো মিলে গেল, ঊর্ধ্ব জগৎ মিলে গেল, বায়ুমণ্ডল মিলে গেল। এখন যদি ভূমিতত্ত্ব যদি মিলে যায় আমাদের আর কোনো অস্তিত্ব থাকবে না। এই জন্য নানান ষড়যন্ত্র তারা তৈরি করেছে। ভালো করে জেনে রাখুন, শুনে রাখুন। ওমাকারু ওমাকার আল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। ওরা চক্রান্ত করে, আল্লাহ তাআলাও চক্রান্ত করে, মানে হলো প্রতিবাদ করেন, তার ব্যবস্থা নেন। আল্লাহ তাআলার এই মক্করের কাছে, আল্লাহ তাআলার এই তার ব্যবস্থার কাছে পৃথিবীর কোন ব্যবস্থাকারী চক্রান্তকারী চলে না। আল্লাহ তাআলা সব থেকে ব্যবস্থাপনক। এখন বলুন, ওরা যে চক্রান্ত করে সেই চক্রান্ত বিফলে গিয়েছে না তারা সফল হয়েছে? বলুন। দেশকে উন্নত করতে হবে, উন্নয়নের ধার ধারে না। ধর্মের সুরসুরে নিয়ে আসলো, ধর্মের সুরসুরে নিয়ে গদিকে নিয়ে নিল। দেশের মানুষ বোকা, কিছু বোঝে না, মনে করছে মুসলমানকে তো মারছে, দে ওকেই তবে সমর্থন। একটা করে ইস্যু নিয়ে গদিটাকে রোখার চেষ্টা, ফের একটা ইস্যু, এর গদিটাকে রোখার চেষ্টা। কখনো বাবরি মসজিদ, কখনো এনআরসি, কখনো ভূমি, কখনো অক বিল্ডিং। এসব কেন? আসল ব্যাপার হচ্ছে তাদের কোনো কাজ নেই উন্নয়নে। উন্নয়ন দেখিয়ে তারা ক্ষমতায় আসতে পারছে না। তখন কি করছে? ধর্মীয় সুরসুরিকে কাজে লাগিয়ে নিজের গদিটাকে টেকাচ্ছে। একটা করে যেই সেইগুলো আনছে সেইগুলো তো মিটে যাচ্ছে, আর কি দিয়ে খেলবে? এখন একটা খেলা বার করেছে কি, মুসলমানদের জমিগুলো কেড়ে নাও। কথা বুঝতে পারছেন না? পারেননি? জি, মুসলমানদের জমি কেড়ে নিলে কি মুসলমানরা ছেড়ে দেবে? ছাড়বে না, জীবন দিয়ে রক্ষা করবে। বলুন ইনশাআল্লাহ। সকালে বলে ইনশাআল্লাহ। জীবন দিয়ে রক্ষা করা হবে। আগামীতে সারা পৃথিবীকে ইসলাম গ্রহণ করে নেবে। আল্লাহ তাআলা বলেছেন, তার কথা কোরআনে বলে দেয়া হয়েছে। ইহুদিরা ষড়যন্ত্র করেছিল, তাদের ষড়যন্ত্র ব্যর্থে যাচ্ছে। এখন অন্যান্য দেশগুলো ষড়যন্ত্র করছে, তাদের ষড়যন্ত্রগুলো ব্যর্থ হচ্ছে।
ইহুদি চক্রান্ত আজ থেকে নয়, ইহুদি চক্রান্ত বহুদিন থেকে। ভারতবর্ষের আমি কয়েকটা কথা বলেছি, এক নজরে আমি ওটা বলে দিয়েছি, কিন্তু ইহুদিদের কথাও খানিকটা আপনাদেরকে জানাবো, যারা বিশ্বে গন্ডগোলটা করছে। ভারতবর্ষে কি গন্ডগোল করেছে না করেছে আপনারা জানেন, আমি সেটাকে একটুখানি ইশারা দিয়ে দিয়েছি। আগামীতে যে গন্ডগোলটা করতে চলেছে সেখানে আমাদেরকে সামাল দিতে হবে। ইহুদিরা বিশ্বে কি গন্ডগোলটা করেছে ওটাও জানা দরকার আছে না নেই? আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে ইহুদিরা দোয়া করত, আল্লাহকে বলতো, আল্লাহ শেষ নবীকে আমাদের মাঝে প্রেরণ করুন। সব সময় দোয়া করত, আর তার ওসিলায় আমাদের দোয়াকে কবুল করে নিন। ইহুদিরা এটা বলতো। আল্লাহ তাআলা দেখলেন কে সব নবী আমি পাঠিয়েছি ইহুদিদের মধ্যে, কিন্তু ইহুদিরা এমন বিগড়ানো বাঁকা জাত, ওরা সোজা হয়নি, ওরা সব সময় কাত হয়েছিল। এই জন্য পৃথিবীর যে সেন্টার হবে, যেটা মধ্যস্থল হবে আরব ভূখণ্ডের মক্কা মদিনা শহর, ওই জায়গাতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়ে দিলেন। এই হয়ে গেল ওদের রাগ। এই রাগের জন্য তারা সম্পূর্ণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে তারা চলে গেল। জিজ্ঞাসা করছে, তারা শেষ নবীর ওসিলায় দোয়া করত, তারাই আবার এবারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারার চক্রান্ত করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন। একজন ইহুদি এসে বলছে, হুজুর আজকে রাত্রে মক্কায় কি জন্মগ্রহণ করেছেন? মক্কার লোকেরা বলে না। সেই লোকটা বলল, হ্যাঁ তদন্ত করে দেখো কেউ জন্মগ্রহণ করেছেন। তদন্ত করে দেখা গেল একজন আব্দুল্লাহ নামে ইন্তেকাল করেছেন, তার স্ত্রীকে গর্ভবতী অবস্থায় রেখে গিয়েছিলেন, তার একটা সন্তান হয়েছে। ইহুদি পাদ্রী তখন বলল, আমাকে একবার নিয়ে চলো। ইহুদি পাদ্রী তখন নিয়ে গেলেন। যাবার পরে সঙ্গে গিয়ে দেখেই তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাচ্চা শরীরটা দেখে সঙ্গে সঙ্গে মাথা ঘুরে পড়ে গিয়েছিল, আর বলেছিলাম, শোনো শোনো রেখে দাও, শোনো, আর বনি ইসরাইলে কোনো নবী আসবে না, ইনি হলেন শেষ নবী, ইনি হলেন মুহাম্মদ মুস্তাফা। আর বনি ইসরাইলে নবী আসবে না, ইনি হলেন শেষ নবী, ইনি হলেন মুহাম্মদ মুস্তাফা। মাথা ঘুরে পড়ে গিয়েছিল ইহুদি পাদ্রীটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে। একজন 500 টাকা দান করেছেন, জুলু ভাই লিখে রাখুন, সকলের জন্য শেষে দোয়া করে দেওয়া হবে। দেখুন এতদিন পর্যন্ত কি করেছিলাম, রাসূলুল্লাহর ওসিলায় দোয়া করছিলাম, আজকে হঠাৎ করে এবারে তারা বিরুদ্ধে নেমে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যাচ্ছে কে? তার চাচা আবু তালেব। কোথায়? সিরিয়ায়। সেইখানে একজন ইহুদি পাদ্রী ঘর থেকে বের হতো না, কোনোদিন বের হয়নি, আজকে হঠাৎ করে বের হয়েছে। বের হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে বলছে, এর অভিভাবক কে আছে? বলে কেন? আব্দুল মুত্তালিব আছে, আবু তালিব আছে। বলে একে এক্ষুনি নিয়ে চলে যাও। বলে কারণ? বলে একে না নিয়ে গেলে ইহুদিরা একে মেরে দেবে। দেখুন ইহুদিরা শেষ নবীর ওসিলা দিয়ে দোয়া করছিল, যখনই জানলো শেষ নবী আমাদের মধ্যে নেই, তখন সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে হয়ে গেছে, মারার চক্রান্ত করেছে। শুধু তাই নয়, ইন্তেকালের পরে পর্যন্ত চক্রান্ত হয়েছে। ইহুদিদের মধ্যে সব থেকে বেশি নবী এসেছে। নবী আসা ভালো না খারাপ? সকলে বলবে ভালো। আর একটা প্রশ্ন, বেশি আসা ভালো না খারাপ? বেশি আসা ভালো নয়। কি বললাম? নবী বেশি আসা ভালো নয়। আসা ভালো, বেশি আসা ভালো নয়। যদি কথা না বুঝতে পারেন তবে ভালো করে শুনুন।
এক জায়গায় একটা রোগ বেরিয়েছে, রোগ দেখা দিয়েছে, সেইখানে কিছু ডাক্তার বাবুরা গেলেন, চলে আসলেন, তারপরে আবার হাসপাতালে ডাক্তার বাবুরা গেলেন, চলে আসলেন, তারপরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার লোক সেখানে যাচ্ছে। জিজ্ঞাসা করছি, ওই এলাকাটা ভালো না খারাপ? খারাপ। ডাক্তারে ভালো হয়ে গিয়েছিল মানে রোগটা ভালোই হয়ে গেছে। ডাক্তারে ভালো হয় না, হাসপাতালে ভালো হয় না, কেন্দ্রীয় হাসপাতালে ভালো হয় না, তারপরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার লোক দিয়েও ভালো হয় না। এর মানে হলো ও জায়গাটা খারাপ হয়ে গিয়েছে, ওখানকার লোকগুলো আর ভালো হবে না। ইহুদিদের মধ্যে সব থেকে বেশি নবী এসেছে, অত নবী কোন জাতির মধ্যে আসেনি, সব থেকে বেশি নবী এসেছে। আর এই নিষ্পাপ নবী বিনা পয়সায় তারা আজীবন খেদমত করেছেন জাতির জন্য, তাদেরকে তারা নাহক করে কতল করেছে। আল্লাহ তাআলা বলেন, ওয়ায়াকতুলুনাল আমবিয়া বিগাইরি হক, নাহক করে তারা আম্বিয়াদেরকে কতল করত। ওয়ায়াকতুলুনান নাবিয়িনা বিগাইরি হক, নাহক করে নবীদেরকে তারা হত্যা করত। নবী রাসূলকে হত্যা করা এটাই হলো ওদের কাজ। শুধু এটাই নয়, শিশুদেরকে হত্যা করা, নারীদেরকে বাঁচিয়ে রাখা, এই তাদের কাজ হতো। ওয়ায়ুযাব্বিহুনা আবনাআহুম, নিজেদের পুত্র সন্তানকে তারা বলি দিত। ওয়াস্তাহিউনান নিসা, আর নারীদেরকে তারা জীবিত রাখতাম, মনে করতে এটা ভোগের বস্তু, এটাকে বাঁচিয়ে রাখো। আর ওর বাচ্চাগুলোকে তারা হত্যা করতাম। বাচ্চা হত্যা করা আর নবীদেরকে হত্যা করা এটাই হলো তাদের কাজ। কত বড় বিগড়ানো জাতি! এই জাতিতে সব থেকে বেশি নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এমন কোন সময় তাদের কাছে অতিবাহিত হয়নি নবী নেই। একজন নবীর ইন্তেকালের আগে আরেকজন নবী রেখে দিয়ে তবেই তার ইন্তেকাল করানো হয়েছে। আজকে জিজ্ঞাসা করছি, আমাদের কাছে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত আছেন? না, আমাদের কাছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির উপরে নেই। তিনি আমাদের কাছ থেকে পর্দা নিয়েছেন। এই ১৫০০ বছরে মুসলমান জাতি কি বিগড়ে গেছে? টুপি আছে না নেই? দাড়ি আছে না নেই? কোরআন আছে না নেই? হাদিস আছে না নেই? নামাজ আছে না নেই? সব কিছুই তো যে যার জায়গায় রয়েছে। মুসলমান জাতি বেগড়ালো না। ১৫০০ বছর নবী নেই, তবুও তার শিক্ষা সভ্যতা, তার তাহজিব তামাদ্দুন, তার সংস্কৃতি ঐতিহ্য এখনো সারা পৃথিবীতে বাকি আছে। কিন্তু ওরা এমন বিগড়ানো জাতি, নবী থেকে শূন্য না হওয়া সত্ত্বেও তারা বিগড়েছে। তাদেরকে সোজা করার জন্য যুগে যুগে নবী প্রেরণ করা হলো, সব নবীদের সঙ্গে দুর্ব্যবহার করলো, বড় বড় নবীদেরকেও হত্যা করতে পারলো না। কিন্তু তারা চেষ্টা করেছে। মুসা আলাইহিস সালামকে পাঠিয়ে দেওয়া হলো, আপনি যান, লাঠি নিয়ে যান, দরকার হয় লাঠি নিয়ে যান আর মারুন। যা মুসা বিআসা, হযরত মুসা লাঠি নিয়ে চলে আসলেন আর এই জাতিকে মারলেন। হুকুম হয়েছিল লাঠি মারা, মাস্টারকে হুকুম হয়েছিল ছড়ি মারার। মাস্টার যদি এখন ছড়ি ছেড়ে দিয়ে ডাস্টার মারে তবে কি হবে? ছাত্র থাকবে না মরবে? মরে যাবে। তাই মাঝে মধ্যে তো রাগ তার থেকে বেশি চলে আসে, তখন কি হয়? ফিউজ নষ্ট হয়। হযরত মুসা আলাইহিস সালাম রাগী মানুষ, আর জাতি এত বেগড়ানো, একটু একটু মারলে শোধরায় না। তখন কি করেছেন? হাত দিয়ে মেরে দিয়েছেন। হাত দিয়ে মেরার পরাতে সঙ্গে সঙ্গে মরে গেছে। ফাওয়াকাযাহু মুসা ফাকাসা আলাইহি, মুসা আলাইহিস সালাম একটা চাপড় মারলেন, সঙ্গে সঙ্গে মারা গেল। এবারে ওরা চক্রান্ত করল, খুনের বদলা নিতে হবে। এতদিন পর্যন্ত পারলো না, এইবারে একটা বাহানা তৈরি করল, নবী হয়ে একজনকে খুন করেছেন, খুনের বদলা নিতে হবে।
পরামর্শ হচ্ছে। ওখান থেকে একজন ছুটে মানুষ চলে আসলো। ও যা রাজুলুম মিন আকসাল মাদিনাতি ইয়াসআ ক্বালা ইয়া মূসা ইন্নাল মালা ইয়াতামিরুনা বিকা লিয়াকতুলুক। ওখান থেকে একটা মানুষ আসলো, এসে বলল, মূসা আলাইহিস সালাম শোনো, তোমার বিরুদ্ধে ওরা পরামর্শ করছে, তোমাকে ওরা হত্যা করবে। মূসা আলাইহিস সালাম বেরিয়ে আসলেন, পারলো না, মারতে পারলো না, কিন্তু মারার চেষ্টা করেছে। 3 জন নবীকে মারার চেষ্টা। জাযাকুমুল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালামকে একবারে নিষ্পাপ নবী প্রেরণ করা হলো, বিনা বাপেই তৈরি করা হলো। হযরত ঈসা আলাইহিস সালাম বললেন ওদের শেষ নবী, ইহুদিদের শেষ নবী হলো হযরত ঈসা আলাইহিস সালাম। তিনি এসে যখন কলমার দাওয়াত দিলেন, ওরা বলল তোমার বাপের ঠিক নেই, তুমি আবার আল্লাহর কথা বলো, চুপ করো। উনি বললেন আল্লাহ তাআলা বিনা বাপে আমাকে সৃষ্টি করেছে। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বিনা বাপে সৃষ্টি করেছেন, বিনা মায়ও। আমি যদি বিনা বাপে সৃষ্টি হওয়ার জন্য আমি যদি অবৈধ হারামি সন্তান হয়ে যাই, তবে তোমরা তবে বিনা বাপে বিনা মায়ে হয়েছে আদম আলাইহিস সালাম, তিনি তবে কি হবেন? ডবল জারজ সন্তান হয়ে যাবেন নাকি? ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম। নিশ্চয়ই ঈসা আলাইহিস সালামের উদাহরণ আদম আলাইহিস সালামের মতো। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বিনা পিতা বিনা মাতায় জন্ম দিয়েছেন। আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে বিনা পিতায় জন্ম দিয়েছেন, মাতা আছেন। ওরা বলল আমাদেরকে তুমি আবার উল্টো কথা বলো, অতএব তোমাকে আমরা রাখবো না। নিজের বাপের পরিচয় নেই, আবার আল্লাহর কথা বলে, এত বড় অবৈধ সন্তানকে আমরা ছাড়বো না, মেরে শেষ করে দেব। মারার চক্রান্তের জন্য 4-5 জন ঢুকে গেল। প্রথম জন যে ঢুকেছিল তার মুখখানা হযরত ঈসা আলাইহিস সালামের মতো করে দেয়া হলো। হযরত ঈসা আলাইহিস সালামকে উপরে তুলে নেওয়া হলো। যত গির্জার ভিতরে দেখছেন যিশুর ফটো, তাকে চুলবিদ্ধ করা হয়েছে, সব কথাটা হলো মিথ্যা। আল্লাহ তাআলা বলেন ওমা কতালুহু ওমা সালাবুহু। ওরা আল্লাহর রাসূলকে কতল করতে পারেনি, ওরা ঈসা আলাইহিস সালামকে হত্যা করতে পারেনি, চুলবিদ্ধ করতে পারেনি, ক্রুশবিদ্ধ করতে পারেনি। বাররাফাহুল্লাহ, বরং আল্লাহ তাআলা তাদেরকে তুলে নিয়েছেন। আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে তুলে নিয়েছেন। ওয়ালাকিন সুবহানাহুম, বরং ওদেরকে সন্ধ্যার মধ্যে ফেলে রাখা হলো। ওরা এসেছিল মনে করেন 4 জন। প্রথম জনের রূপটা হয়ে গিয়েছে হযরত ঈসা আলাইহিস সালামের মতো। এরপরে মারার পরে তারা চিন্তা ভাবনা করল, আমরা তো এসেছিলাম 4 জন, আমরা এখন 3 জন কেন? এই লোকটা ঈসা নাকি এই লোকটা আমাদের? মুখটা তো ঈসার মতো, হাত পা গুলো হয়েছে আমাদের সেই লোকটার মতো। এই যদি ঈসা হয় আমাদের লোক গেল কোথায়? আর এই যদি আমাদের লোক হয় ঈসা আলাইহিস সালাম গেলেন কোথায়? ওয়ালাকিন সুবিয়া লাহুম, ওদেরকে সঙ্গের মধ্যে ফেলে রাখা হয়েছে, কিয়ামত পর্যন্ত ফেলে রাখা হবে। ঈসা আলাইহিস সালাম ওই সন্দেহকে দূর করার জন্য আবার আসবেন। হযরত ঈসা আলাইহিস সালামকে ওরা মারতে পারবেন। ঈসা আলাইহিস সালাম আবার আসবেন, এসে কি করবেন? প্রথমে আমি বলেছি ইন্নাল আরদা লিল্লাহ, নিশ্চয়ই জমিন আল্লাহর। কার বলেন? আল্লাহর। ইউরিসুহা মান ইয়াশা মিন ইবাদি, আল্লাহ তাআলা যাকে চাইবেন তাকে মালিকানা দান করবেন তার বান্দাদেরকে। আল্লাহতে যারা মানবে আল্লাহ তাআলা তাদেরকে জমিন দান করবেন। অবৈধগুলো কাড়ার চেষ্টা করবে, লড়াই শুরু হয়ে যাবে। হযরতে ঈসা আলাইহিস সালাম তিনিও আসবেন, এসে বলবেন শোনো, ইসলামে 3খানা পথ ছিল। একটা হলো হয় তুমি মুসলমান হয়ে যাও, তা না হলে তুমি পয়সা দিয়ে জিজিয়া দিয়ে কর দিয়ে এখানে তুমি তোমার ধর্মে বাকি থাকো, তুমি তোমার পূজা পাঠ যা ইচ্ছা তাই করো, টাকা দিয়ে থাকো। দ্বিতীয় নম্বর, তা না হলে তুমি লড়াইয়ের জন্য চলে আসো। হযরত ঈসা আলাইহিস সালাম বলবেন না, আমি হলাম মুজতাহিদ, আজকে
আমি তো আসলে নবী, কিন্তু এই জায়গায় মুজতাহিদের মতো কাজ করব। মুজতাহিদের অধিকার থাকবে যে শরিয়াতে বিভিন্ন পথ থাকলে তার মধ্যে একটাকে গ্রহণ করে নেয়া, অপরটাকে ছেড়ে দেয়া। ইমামে আজম মুজতাহিদ নম্বর 1, ইমামে শাফি, ইমামে মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, এনারা সব মুজতাহিদ। এনারা কি করেছেন? শরিয়তের বিভিন্ন পথের মধ্যে একটাকে নির্ণয় করেছেন। হযরত ঈসা আলাইহিস সালাম বলবেন, ইসলামের এই 3খানা পথের মধ্যে আমি আজকে মুজতাহিদের মতো কাজ করলাম। আমি রাখলাম, হয় লড়াই করো, তা না হলে মুসলমান হয়ে যাও। পয়সা দিয়ে থাকার কারোর অধিকার আমি রাখলাম না, এটাকে আমি ক্যান্সেল করলাম। সারা দুনিয়ার মানুষ মুসলমান হয়ে যাবে, ইহুদিরা মুসলমান হবে না। ইহুদিদেরকে তখন মারা হবে। ইহুদিরা লুকিয়ে যাবে, যে গাছের পিছনে লুকিয়ে যাবে সেখান থেকে আওয়াজ হবে, এই জায়গায় আল্লাহর একটা বান্দা আসো, শুয়ে এখানে একটা ইহুদি আছে, হে আল্লাহর বান্দা আসো, এখানে একজন ইহুদি আছে। এইভাবে তাদেরকে শেষ করে দেয়া হবে। সারা পৃথিবীকে যখন শেষ করে দেয়া হবে তখন এই দুনিয়া শান্ত হবে। সারা দুনিয়াতে হযরত ঈসা আলাইহিস সালাম ইসলামের জন্য লড়াই করে সারা দুনিয়াতে মুসলমান আর ইসলামকে এক করে দিয়ে পৃথিবীতে আর অন্য কোনো জাতি থাকবে না। বলবেন না সুবহানাল্লাহ? জোরে বলেন নারায়ে তাকবীর। ওয়া মিন আহলিল কিতাব, অন্যান্য কোন ধর্মের মানুষ থাকবে না। লা ইউমিনান্না বিহি, সকলেই ঈমানদার হয়ে যাবে। ক্বাবলা মাউতিহি, হযরত ঈসা আলাইহিস সালামের মৃত্যুর আগে। ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইয়াকুনু আলাইহিম শাহীদা, কিয়ামতের পূর্বে এটা একটা নিদর্শন হয়ে যাবে। বিশ্ব চক্রান্ত করছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও মারা চক্রান্ত করেছে। একবার নয়, দুবার নয়, 3বার। ইন্তেকালের পরও চক্রান্ত করেছে তার লাশ চুরি করা যায় কেমন করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গণতন্ত্র রাষ্ট্র কায়েম করেছেন। পৃথিবীতে সর্বপ্রথম গণতন্ত্র রাষ্ট্র কায়েম করেছেন কে? আমার রাসূলের যদি নাম না থাকে কেটে দেবেন ওই জায়গাটা। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা, তিনি তার কিতাবের ভিতরে চার্টার অফ দ্য মদিনার ভিতরে লেখা আছে যে সর্বপ্রথম পৃথিবীতে মানব সভ্যতা যেখানে গড়ে উঠেছিল ওই জায়গাটার নাম হলো মদিনা। আসলে নাম ছিল ইয়াসরিব। কোরআনে ওই নামটা আজও বাকি আছে, ইয়া আহলা ইয়াসরিব লা মুকাম লাকুম, হে ইয়াসরিববাসী। ওখানে ইয়াসরিব শব্দটা কোরআনে আজও আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাম দিলেন মদিনা। মদিনা মানে হলো নগর, যারা ওখানে থাকবে তারা হলো মাদানী। মাদানী মানে হলো নাগরিক। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আসো মুসলমান, আসো ইহুদি, আসো নাসারা খ্রিস্টান, আসো পৌত্তলিক, 4টে ধর্মের মানুষকে নিয়ে তিনি গণতন্ত্র রাষ্ট্র কায়েম করেছিলেন। তিনি বলেছিলেন সকলেই মাদানী, সকলেই নাগরিক, কারোর নাগরিকতা কেড়ে নেওয়া হবে না, এনআরসি করে কাউকে বের করে দেওয়া হবে না, সকলকে নাগরিকতা দেওয়া হবে, সকলে যে যার ধর্ম কর্ম পালন করবে। কিন্তু মদিনার উপরে কেউ যদি হামলা করে বহিরাগত আক্রমণের জন্য, তখন আমরা এক হব, আমরা এক হয়ে দেশের জন্য লড়াই করব, দেশের জন্য লড়াই করব। আমরা তখন পরিচয় দেব আমরা মাদানী, আমরা মদিনাবাসী, আমরা নাগরিক, এই পরিচয় দেব। আমাদের ইহুদি খ্রিস্টান মুসলমান পৌত্তলিক এই পরিচয় থাকবে না তখন। কিন্তু ইসলামের প্রথম যুদ্ধ বদরের ময়দান, 17ই রমজান, পেটের ভিতরে পাথর, পেটের বাইরে পাথর, পেটের ভিতরে খিদে বেঁধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় পড়ে গেলেন। কারণ ইহুদিরা পালিয়ে গিয়েছে, খ্রিস্টানরা পালিয়ে গিয়েছে, আর সকলে পালিয়ে গিয়েছে। ষড়যন্ত্র করল কি? এদেরকে শেষ করে দেয়া হোক। ইহুদিরা শেষ করে দেবার জন্য ওরা বাইরে থেকে বিরোধীদের দলে চলে গেল। আল্লাহ তাআলা তখন হেফাজত করেছিলেন। কিভাবে? আমার কোরআনে লেখা আছে, হাজার হাজার ফেরেশতা নামিয়ে দিয়ে, তাদের কিতাবে লেখা আছে হাজার হাজার ফেরেশতা নামিয়ে দিয়ে আল্লাহ তাআলা হেফাজত করেছেন। আমার কোরআনে বলা হলো বিআলফিম মিনাল মালাইকা, 1000 ফেরেশতা নামিয়ে দেয়া হলো।
বিসালাসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুনজালিন। 3000 ফেরেশতা নামিয়ে দেয়া হলো, মানে আরো 2000। এরপরে আমার কোরআনে আরো বলে দেয়া হলো বিখমসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাউবিমিন, আরো 2000 হয়ে 5000 ফেরেশতা নামিয়ে দেয়া হয়েছে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন আমি একা গণতন্ত্র রাষ্ট্র কায়েম করেছিলাম, কিন্তু সকলেই কেটে পড়েছে, মুসলমান মাত্র 313 নিয়ে নেমে গিয়েছে, আর ওরা 1000 রণসম্ভার নিয়ে নর্তকী নাচে নেওয়ালি নিয়ে চলে এসেছে, আর মদিনাকে ওরা ঘিরে দিয়েছে। ওদের মেয়েগুলো যুবতীগুলো গাইছে প্রভাতী তারার দোলালি মোরা পুষ্প পেলম মুখ, গোলাপি রঙিন শিরিন সারাবে ভরা আমাদের বুক, কালো কুন্তলে কস্তুরি মাখা কণ্ঠে মুক্তামালা, খঞ্জন সম নিত্য চরণা নয়নে বহুনি জ্বালা। ও গভীর দল হও আগুয়ান রাখো স্বদেশের মান, বিজয়ীর বেশে ফিরে স্বদেশে দিব মিলল মালিকা দান। কাপুরুষ সম পালাইয়া যদি আসো আমাদের মাঝে, ধিক্কার দিব চিরদিন তরে মুখ ফিরাইব লাজে। ভোরের তারার মতো আমরা নাজুক, ফুলের পাপড়ির মতো আমাদের মুখ, আমাদের চুলে আতর লাগানো আছে, চোখ দিয়ে আগুনের ঝিলিক বেরোয়, বুকেতে আমাদের স্তনে দুধ আছে, রংটা তার গোলাপি, স্বাদটা তার মধুর, গলায় মুক্তার মালা আছে, পায়েতে ঘুঙুর লাগানো আছে, আমরা নাচছি। ও জোয়ান যুবক চলে যাও, ওদেরকে শেষ করে আসো, আমরা দেহ দিয়ে দেব, তোমরা ফুর্তি করবে। অন্যথায় তোমরা যদি হেরে আসো, তোমাদেরকে শরীরখানা দেব না, বরং তোমাদেরকে লজ্জা দেব। একদিকে চলছে নর্তকীর নাচন, অপর দিকে চলছে রসুলের কন্দন। আল্লাহ তাআলা বললেন যাও যাও, আমার নবী, আমার ইসলাম, আমার মুসলমানের অঙ্কুরকে হেফাজত করার জন্য 1000 ফেরেশতা নিয়ে চলে যাও। ওরা আছে 1000, এই জন্য 1000। ওরা আছে মুসলমানের 3 গুণ, এই জন্য ওদের 3 গুণ 3000। 5খানা দিক আছে, ডায়ে বায়ে সামনে পিছনে, মাঝখানে আমার রসুল। এই 5 দিকে 5000 ফেরেশতা নামিয়ে দেয়া হোক। ওনারা কি বলছেন? জাত যুবং ভুবং দেবা সহস্র অবতরণে রতা। তিনি যখন যুদ্ধ করবেন, আকাশ থেকে 1000 ফেরেশতা নামিয়ে দেয়া হবে। কোথায় এক, আলাদা আলাদা নয়। আল্লাহ তাআলা হেফাজত করলেন। ওরা যে ষড়যন্ত্র করলাম, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এদেরকে বের করে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখান থেকে বের করে দিলেন। তারপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন আমরা একের সহযোগিতা করব। একটা লোকের ফ্যামিলি মারা গিয়েছে, লোকটা মারা গিয়েছে, বাচ্চা আছে, এই ফ্যামিলিকে দান করাতে হবে, সকলে চাঁদা দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাঁদা আনতে গেছেন বনি নাজির বলে একটা জায়গায়, সেখানে গিয়েছেন চাঁদা আদার জন্য। তারা বলল আপনাকে বাড়ি বাড়ি ঘুরতে হবে না, আপনি এই জায়গায় বসেন, আমরা সব চাঁদা করে আনছি। ওরা পিছন থেকে গিয়ে ষড়যন্ত্র করল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে আছেন ওই জায়গায় একটা পাথর ফেলে দিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরে ফেলে দেওয়া হোক। জিবরিল আলাইহিস সালাম এসে বললেন হুজুর ওরা কেউ চাঁদা করেনি, ওরা পরামর্শ করছে আপনাকে মারার জন্য, উঠে চলে আসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠে চলে আসলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন বনি নাজির এখান থেকে পালাও, কারণ আমার কাছে এখন ওহী আছে, আমার ইন্তেকালের পরে খলিফাদের কাছে তো ওহী আসবে না। কেমন করে নিরাপত্তা তবে করা যায়? নিরাপত্তার অভাবে খলিফা মারা যাবেন, এই জন্য ইহুদিদেরকে সরিয়ে দেওয়া হলো, মদিনা থেকে সরিয়ে দেওয়া হলো 48 মাইল 77 কিলোমিটার দূরে খয়বরে, ওখানে পাঠিয়ে দেওয়া হলো। ওইখানে বসে বসে আবার ইসলামের বিরুদ্ধে ওরা প্রোপাগান্ডা তৈরি করলো, ষড়যন্ত্র তৈরি করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না,
আরব ভূখণ্ড থেকে ইহুদিদেরকে হটাতে হবে, খয়বার থেকে হটাতে হবে, চলো। ওখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন, খয়বার থেকে ইহুদিদেরকে হটিয়ে দিলেন। ওরা তখন আর একটা চক্রান্ত করলো, কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিষ খাইয়ে মেরে দিতে হবে। একজন ইহুদিনী সে এসে বলল, আমি মুসলমান হয়ে গেছি, আপনি কি খেতে ভালোবাসেন? হুজুর বললেন, আমি ছাগলের গোশত খেতে ভালোবাসি। সে ছাগলের গোশত বিষ মাখিয়ে হুজুরকে খেতে দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক লোকমা খেয়ে নিয়েছিলেন, আরেকজন সাহাবী খেয়ে নিয়েছিলেন। সাহাবী আর বাঁচলেন না, ইন্তেকাল করলেন, শহীদ হলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শক্তি অনেক বেশি, এই জন্য তিনি মরলেন না বটে, কিন্তু তাকে কিন্তু কষ্ট ভোগ করতে হয়েছে। একদিন নয়, দুদিন নয়, টানা 4 বছর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসহ্য মাথার যন্ত্রণা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথার যন্ত্রণাকে কমানোর জন্য 4 বছর প্রত্যেক মাসে হেজামা করতেন। তার মানে হলো মাথা থেকে রক্ত বের করে দিতেন, সূচ ফুটো করে শিং দিয়ে টেনে রক্ত বের করে দিলে আবার মাথার যন্ত্রণা কিছু কমে, আবার তৈরি হয়, আবার এইরকম করে 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 4 বছর হুজুরকে কষ্ট হয়েছে। ইন্তেকালের সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশাকে বলছেন, আয়েশা, আজকে আমি সেই কষ্ট অনুভব করছি যেটা আমি খয়বারে গোশত খেয়ে নিয়েছিলাম, বিষাক্ত গোশত খাওয়ার জন্য আজকে আমার প্রাণ বায়ুটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। মাতার রাসূল শহীদান ওয়ালাউ কুফিয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শহীদ হয়েছেন, যদিও আধ্যাত্মিকভাবে গোপনে শাহাদাতের মর্যাদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেওয়া হয়েছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকলেন ইহুদিদেরকে, তোমরা আমাকে মারার জন্য বিষ দিয়েছো? বলে, হ্যাঁ। কেন বিষ দিয়েছো? ওরা বলল, আপনি যদি সত্য নবী হন তবে মরবেন না, আর আপনি যদি মিথ্যা নবী হয় তবে আপনাকে মেরে ফেলা দরকার, এই জন্য আমরা বিষ মাখিয়েছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিষ দিয়ে পাথর মেরে লড়াই করব বলে আমার একটা চক্রান্ত করলাম। দ্বিতীয় চক্রান্ত হলো এই, তারা আমার চক্রান্ত করলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে বলল, হুজুর, আমাদের 30 জন পাদ্রী পুরোহিত থাকবে, আপনাদের 30 জন মাওলানা মুফতি থাকবে, আপনাদের সঙ্গে আমাদের একটা বিতর্ক হবে। আমাদের পাদ্রী পুরোহিতদেরকে যদি আপনি বুঝিয়ে দিতে পারেন, আমরা সকলে মুসলমান হয়ে যাব। হুজুর বললেন, ভালো কথা, উদ্দেশ্য কি? তর্ক বিতর্ক করতে করতে হাঙ্গামা লাগিয়ে দেব, হাঙ্গামা করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবারে মেরে ফেলবো। এইভাবে ওরা চক্রান্ত করলো। 30 জন গুন্ডা পান্ডাকে অস্ত্র শস্ত্র দিয়ে ট্রেনিং দিয়ে ওরা ঠিক করলো কে তর্ক করতে করতে লেগে পড়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরে দেবে, এই ওরা চক্রান্ত করলো। কিন্তু ওরা আবার এটাও চিন্তা ভাবনা করলো, আমরা যেমন 30, ওরাও তো তেমন 30। প্রত্যেকটা লোক চাইবে, সাহাবী চাইবে আমি মরে গিয়ে আমার রসুল বেঁচে থাক। প্রত্যেকজন চাইবে রসুলকে বাঁচানোর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারতে গেলে তবে 30 জনকে মারতে হবে, তারপরে 31 নম্বরে ওনার নম্বর আসবে। অতএব সংখ্যাটা একটু কমানো দরকার, তাড়াতাড়ি যেমন হয়ে যায়, এই জন্য এটা সংখ্যাটা কমানো দরকার। এসে বলল, হুজুর, আমাদের 30 আর আপনাদের 30, 60 জন হয়ে যাচ্ছে, তো অনেক বেশি ঝামেলা হবে, এই জন্য আপনার 3 জন আর আমাদের 3 জন, 3 জন যদি হয় খুব ভালো হয়। হুজুর বললেন, ভালো কথা, তবে আমরা 3 জন, আপনাদের 3 জন, আপনাদের 3 জন পাদ্রী পুরোহিত, আমাদের 3 জন মাওলানা, আর আমি গেলেই হয়ে যাবে। যখন বুঝিয়ে দিলে সকলেই মুসলমান হয়ে যাবে। হুজুর যাচ্ছেন, মহাত্মা জিবরিল আলাইহিস সালাম এসে গেলে বললেন, ইয়া রাসূল, খবরদার ওখানে যাবেন না, পরামর্শ নয় ওটা কোনো সভা নয়, ওটা কোনো বিতর্কিত আলোচনা নয়, ওটা কোনো বাহাস মোনাজারা নয়, ওটা হলো চক্রান্ত, ষড়যন্ত্র, প্রোপাগান্ডা। আপনাকে মারার ওরা ছক করেছে, এই জন্য খবরদার ওই জায়গাতে আপনি যাবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরে আসলেন, এসে বললেন, এদেরকে হটাও, মদিনা থেকে হটাও, খাইবার থেকে হটাও, আরব ভূখণ্ড থেকে হটাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের সময় বলে যাচ্ছেন কি, আখরিজুল ইহুদা মিন জাজিরাতিল আরব, আরব ভূখণ্ড থেকে ইহুদিদেরকে বের করে দাও। চিন্তা ভাবনা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কয়েকগুলো কথা, আসসালাত,
ইন্তেকালের সময় আল্লাহ তাআলা আল্লাহর রাসূলের দ্বারাই বলে দিচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আসসালাত আসসালাত ওমা মালাকাত আইমানুকুম লা তাত্তাখিজু কবরি ওয়াসানা আখরিজুল ইহুদা মিন জাজিরাতিল আরব। চারখানা কথা তিনি বলে গেছেন। এক নম্বর হুকুকুল্লাহ, তার মধ্যে প্রধান হলো নামাজ, আর একটা হলো কি মানুষের হক, তার মধ্যে হলো গোলামবাদী, আর একটা হলো কি আমার কবরকে তোমরা মাজার তৈরি করবে না, সাজদাগাহ তৈরি করবে না, সেজদা করবে না, ওখানে কেউ মাথা নত করবে না। আর চতুর্থ নম্বর, ইহুদিদেরকে তোমরা আরব ভূখণ্ড থেকে বের করে দাও। হযরত মুসা আলাইহিস সালাম মেরেছেন, হযরত ঈসা আলাইহিস সালাম আগামীতে এসে মারবেন, আমি কিন্তু মারতে পারলাম না, আমি ওদেরকে বের করে দিলাম। আমাকে তো রহমাতাল লিল আলামিন করে প্রেরণ করা হয়েছে, দয়ার সাগর করে প্রেরণ করা হয়েছে, অতএব আমি মারতে পারলাম না, কিন্তু তোমাদেরকে বলে দিলাম তোমাদের নিরাপত্তার জন্য ওদেরকে বের করে দাও। ইহুদি বদমাশ জাত, ওরা তখন চিন্তা ভাবনা করলো আমাদেরকে বের করে দেয়া হয়েছে, ওদের ঘরেই ঢুকতে হবে। কেমন করে? ওদের সুন্দরী রূপসী মেয়েদেরকে ট্রেনিং দিলাম, ট্রেনিং দিয়ে বললাম আরবের বড় বড় শেখদেরকে সঙ্গে তোরা প্রেম কর, বিয়ে কর, ওদের ঘরের ভিতরে ঢুকে যা। ফলত ওরা আরবের বড় বড় শেখরা ইহুদি মেয়েদেরকে বিয়ে করেছে। ফিলিস্তিনের যিনি হলেন জাতীয় জনক ইয়াসার আরাফাত, ওর বউটা ইহুদি। পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী, যার খেলা দেখে আপনারা বাহুবা দিয়েছেন, ইমরান খান, ওর বউ ইহুদি। এইভাবে বর্তমান যে যুবরাজ ইহুদি সরকার, যেখানে সৌদি সরকার আছে, সেই সরকারের যে যুবরাজ মোহাম্মদ ইবনে সালমান, এও ইহুদির পেটের বাচ্চা। দেখুন আরব ভূখণ্ডের শেখদের ভিতরে ইহুদি মেয়েদেরকে ঢুকিয়ে দিয়ে কেমন করে ওদের এবারে মাথাটা খারাপ করেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওদেরকে বের করে দাও, আর ওরা ওদের রূপসী সুন্দরী মেয়েদেরকে ট্রেনিং দিয়ে আরবের শেখের সঙ্গে প্রেম ঘটিয়ে তাদের সঙ্গে বিয়ে করে সেখানে ইহুদি সরকারের ভিতরে ওখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে। কেমন করে? চক্রান্ত করে। চিন্তা ভাবনা করবেন। এইবারে সারা বিশ্বে কি অশান্তি করছে। এবারে বলছে কি ফিলিস্তিনটা গেল, বাঁচাও সাধু বাবা। সাধু বাবা আর কি করে বাঁচাবে? হুজুর বলেছিলেন বের করে দাও ওদেরকে, রাষ্ট্রীয় মর্যাদা কেন দিলে? প্রশ্ন হবে ওরা তবে যাবে কোথায়? উত্তর হলো আমার, ওরা ছিল কোথায়? ওদের কোন রাষ্ট্রীয় ছিল না, কোন শক্তি ছিল না, ওদের কোন দেশ ছিল না, ওদের কোন রাষ্ট্র। ওদেরকে রাষ্ট্র দিয়ে দিল ফিলিস্তিনের ভিতরে বুক চিরে। কেন দেয়া হলো? ওরা ছিল যাযাবর, ওরা ছিল ভবঘুরে, ওরা ছিল খানায় বাদশ। খানায় বাদশ যারা ছিল, ঘুরে ঘুরে তারা থাকতো, রাষ্ট্রীয় মদত পেত না, সরকারি মদত পেত না। রাষ্ট্রীয় মদত পেয়ে এবারে সারা বিশ্বে অশান্তি করছে। বহুজন ইহুদিদেরকে মেরেছে, বহুজন সাইজ করেছে, তার মধ্যে আরেকজন মেরেছেন, কিন্তু তিনি নবী নন, তিনি হলেন তাদেরই লোক, তার নাম হলো হিটলার। যাদের ইতিহাস জানা আছে তারা জানবেন হিটলার ইহুদিদেরকে মেরেছিলেন। একটা নয়, দুখানা নয়, কেউ বলে 1.5 লাখ, কেউ বলে 1 লাখ, কেউ বলে 1.25 লাখ, কমপক্ষে 1.25 লাখ মেনেই নিতে হবে। কিন্তু তিনি সবকে মারেননি। কেন? উনি এটাও বলেছেন আমি পুরো ইহুদিদেরকে মেরে দিলে আমার সারা পৃথিবীতে কালো নামটা রয়ে যাবে, আর বলা হবে কি ইহুদি একটা ভালো জাতি ছিল, তাকে এরা মেরে শেষ করে দিয়েছে। কিন্তু আমার এই কালো নামটা না রাখার জন্য আমি কিছু ইহুদিদেরকে ছেড়ে রাখলাম, যাতে করে এই ইহুদি সারা পৃথিবীতে ছড়িয়ে গিয়ে সারা পৃথিবীতে আমার যেন অশান্তি যখন করবে তখন যেন বলে হিটলার ভালো কাজ করেছিল। কেন সকলকে মেরে শেষ করে দিল না? পুরো মিটিয়ে দিলেই ভালো হতো, এই কথা যেন বলে আমি যে ভালো কাজ করেছি, এই জন্য কিছু ইহুদিকে ছাড়ি, এরা বড় হয়ে আবার সারা পৃথিবীকে অশান্তি করবে, তখন আমাকে বলবে ঠিকই করেছে। আসলে শেষ কাজটা করবেন হযরত ঈসা আলাইহিস সালাম, এই জন্য তার মগজের ভিতরে রেখে দেওয়া হলো।
আজকে সারা পৃথিবীতে ওরা অশান্তি করেছে, কারণ ওদেরকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হয়েছে। রাষ্ট্রীয় মর্যাদা থেকে ওদেরকে হটাতে হবে। ওরা যেমন ভবঘুরে ছিল তেমন ভবঘুরে থাকবে, তবে সারা পৃথিবীতে শান্তি হবে, তা না হলে কিন্তু পৃথিবীতে শান্তি হবে না। চক্রান্ত হচ্ছে আমাদের দেশের মুসলমানের ওপরে, চক্রান্ত করে কেউ কিছু করবে না। আমরা স্বপ্ন দেখেছি, আমাদের স্বপ্ন বাস্তবায়ন হবে হবে হবে, বলুন ইনশাআল্লাহ, জোরে বলে ইনশাআল্লাহ। আমরা স্বপ্ন দেখেছি সারা পৃথিবী আমাদের পায়ের তলায় আসবে, কোরআনের কথা সত্য হবে, সারা পৃথিবী মুসলমানের পায়ের তলায় আসবে। জমি কাড়ার লড়াই মানে হলো এনআরসি করে হয়নি, মন্দির করে হয়নি, এবারে কি করছে জমি কাড়ার লড়াই। এর মানে হলো সারা পৃথিবীতে মুসলমানরা জমির দিকেই ঝুঁকবে। মুসলমান জাত ঘুমন্ত বাঘের জাত ঘুমিয়ে আছে, এদেরকে ওরা উস্কাচ্ছে। যেদিন পুরো সারা পৃথিবীর মুসলমান জেগে যাবে, পুরো পৃথিবীকে ইসলাম গ্রাস করে নেবে, বলুন ইনশাআল্লাহ। আমরা স্বপ্ন দেখেছি, স্বপ্ন আমাদের বাস্তবায়ন হবে। স্বপ্ন দলিল নয়, কি বললাম? স্বপ্ন দলিল নয়, কিন্তু স্বপ্নের মাধ্যমে বহু কিছু জানা যায়। স্বপ্ন দলিল নয়, স্বপ্নের মাধ্যমে বহু কিছু জানা যায়। আজানটা জিজ্ঞাসা করছি, আজানটা কোরআন থেকে সাবেত না হাদিস থেকে সাবেত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন নামাজের জন্য মানুষকে আহ্বান করা হবে। বলো কিভাবে আহ্বান করা হবে? কেউ বলল আগুন জ্বালানো হবে, প্রত্যেক অক্তে অক্তে ধোঁয়া দেখে সকলে আসবে। হুজুর বললেন না, এ ঠিক নয়।